হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি সায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2025-এর আর 26-এর 25-26-এর যে রিক্রুটমেন্ট বেরিয়েছে তার জন্য পোস্ট প্রেফারেন্স ভিডিও নিয়ে এসেছি। কোনটা বেস্ট পোস্ট হবে এবং কোন পোস্টটাতে কম মেডিকেল স্ট্যান্ডার্ড হলে চলবে, কোনটা মেয়েদের জন্য ভালো, ছেলেদের জন্য ভালো, টাইম বেশি পাবে, এই সমস্ত বিষয়ে অনেকে কমেন্ট করছিল, আমাকে টেলিগ্রামে ডিএম করছিল। এই কারণে আমি ভিডিওটা বানালাম, তাই কারণে আমি ভিডিওটি বানাচ্ছি। তো আর আনসার কি ব্যাপারে আমি বলবো, 2025-এ যে আরআরবি গ্রুপ ডি এক্সাম হলো সেই ব্যাপারে আমি মাঝখানে বলছি, তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। আর পোস্টের ব্যাপারে আমি যা বলছি তোমরা আমাকে ভরসা করো, এটাই দিয়ে দাও যারা যারা ফর্ম ফিল আপ করোনি। আর জোনের ব্যাপারে যারা ভিডিও দেখোনি, জোনের কোনটা বেস্ট জোন হবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেই ভিডিওটি দেখে নেবে কোন জোনটা বেস্ট হবে সেই নিয়ে আমি বলেছিলাম। তো সবার প্রথমে ভিডিওটা আমি খুব বেশি লম্বা করবো না, ছোট করে বলবো। তো আরআরবি গ্রুপ ডি 25-26 যে 22,195টা সিট বেরিয়েছিল, তার মধ্যে যে বেস্ট পোস্ট কি হবে, পোস্ট প্রেফারেন্স আমি কি দেবো। এবার সবাই ভালো করে পড়াশোনা করলে কিন্তু পোস্ট ভুলভাল দিয়ে ফেললে কিন্তু চাকরি পেয়ে আফসোস করলে যে এই পোস্টটা কেন আমি আগে দিলাম না। তো এই কারণে ফর্ম ফিল আপ করার আগে ভালো করে পোস্টটাকে প্রেফারেন্সটাকে দিয়ে নেবে, কোনটা তোমার ভালো হবে, সুবিধা হবে, কোন পোস্টটা তোমার জন্য সুইটেবল হবে, এগুলো অবশ্যই জেনে নেওয়া উচিত। নাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে চাকরি পাওয়ার পরেও। হয়তো কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেলে কিন্তু পোস্ট প্রেফারেন্স ভুল দেওয়ার কারণে একটা আফসোস রয়ে যাবে। তো সবার প্রথম কথা, জোনের ব্যাপারে তো আগে আমি ভিডিও দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, সবাই দেখে নিও। আর পোস্ট প্রেফারেন্সে আমি যদি ধরি যে তোমার টাইমের ব্যাপারে, যে তুমি টাইম ঠিকঠাক পাবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে, তুমি পার্সোনাল লাইফও টাইম পাবে, প্লাস চাকরিও করতে পারবে, এই সব ধরনের যাদের মনোবৃত্তি রয়েছে তাদের জন্য পোস্ট প্রেফারেন্স হবে। তো আরেকটা কথা হচ্ছে ওয়ার্কশপের পোস্ট, বেশিরভাগ জোনে ওয়ার্কশপের পোস্ট নেই, এটা একটা খুব খারাপ বিষয়। ওয়ার্কশপ পোস্টটা সবচেয়ে বেস্ট হয়, কারণ ওতে ডে ডিউটি হয়, নাইট ডিউটি খুব কম হয়। 90% ক্ষেত্রে ডে ডিউটি হয়, 10% হয়তো নাইট ডিউটি দিতে পারে, বাট ওয়ার্কশপ পোস্টটা বেস্ট হয়। তো যারা পড়াশোনা করে তাদের জন্য ওয়ার্কশপ পোস্ট বেস্ট। এবার দুটো জোনেই নাকি ওয়ার্কশপ রয়েছে দেখছিলাম, যে প্রয়াগরাজ আর একটা কোনাটা জোনে, আর বাকি সব জোনে ওয়ার্কশপ নেই। তো ওয়ার্কশপ নেই, আর বেশিরভাগই ট্র্যাক মেনটেনারের পোস্ট। তো সবার প্রথমে যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে চাও, লাইফের সাথে কাজটাকে ব্যালেন্স করতে চাও, তাহলে পোস্ট প্রেফারেন্স এটা দেবে যেটা আমি বলছি এখন। তো সবার প্রথমে রাখবে অ্যাসিস্ট্যান্ট SNT, অর্থাৎ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট পদে। তারপরে এটা ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। সেকেন্ড প্রেফারেন্সে TLNAC, এই প্রেফারেন্সটাকে রাখবে, অ্যাসিস্ট্যান্ট TLNAC। যাদের লো মেডিকেল স্ট্যান্ডার্ড তাদের ব্যাপারে আমি পরে আরেকটা প্রেফারেন্স দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে জেনারেল প্রেফারেন্স দিচ্ছি, যেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ভালো হবে। আর লোয়ার মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্ট প্রেফারেন্স আমি পরের পার্টে দিচ্ছি, পরের বলছি আমি, আগে এটা দেখো। তো সেকেন্ডে দেবে অ্যাসিস্ট্যান্ট TLNAC, থার্ডে দেবে অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তারপরে দেবে অ্যাসিস্ট্যান্ট TRD, তারপর দেবে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, তারপরে দেবে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, তারপরে 6-এর পরে 7 নম্বরে দেবে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, তারপরে 8 নম্বরে দেবে অ্যাসিস্ট্যান্ট পিওয়ে, তারপরে 9 নম্বরে দেবে পয়েন্টসম্যান বি, তারপরে 10 নম্বরে দেবে ট্র্যাক মেনটেনার 4। এটা সবার লাস্টে রাখবে, কারণ এটা একটু হার্ডি জব। কিন্তু এইবার ভ্যাকেন্সির মধ্যে 50% পোস্ট ট্র্যাক মেনটেনার, তো ট্র্যাক মেনটেনার পোস্টই বেশি। এবার এখানে আমি যা যা পোস্ট প্রেফারেন্স বললাম এগুলো মোটামুটি সব জনে থাকবে, কোনো কোনো জনে একটা দুটো পোস্ট কম বেশি হতে পারে, ধরো এখানে কোনো একটা পোস্ট হয়তো কোনো জনে নেই, একটা দুটো, বাট এই সিকোয়েন্সে সাজাবে। এবার মানে সব জনে ইকুয়াল পোস্ট বেরোয় না, কোনো জনে 7টা বেরোলো, কোনো জনে 10 রকমের পোস্ট বেরোলো, কোনো জনে 8 রকমের পোস্ট বেরোলো, এরকমভাবে বেরোয়। এই হয়েছে কি জেনারেল পোস্ট প্রেফারেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের সুবিধার জন্য। এবার আমি আসবো যাদের হচ্ছে চশমা আছে আমার মতো, বাট আমার লো পাওয়ার, যাদের বেশি পাওয়ারের চশমা আছে, কালার ব্লাইন্ডনেস আছে, ফিজিক্যালি দৌড়াদৌড়ি কাজে বেশি পছন্দ না, একটু বসা কাজ হলে বেটার হয়, এরকম টাইপের যাদের যারা আছো লো মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য সেই প্রেফারেন্স দেবে। যাদের চশমা আছে, আবারও বলছি, যাদের কালার ব্লাইন্ডনেস আছে, তারা অবশ্যই এখন যে পোস্ট প্রেফারেন্স বলো সেটা দিয়ে ফলার চেষ্টা করো। আগের পোস্ট প্রেফারেন্সটা যাদের হাই পাওয়ারের চশমা আছে, কালার ব্লাইন্ডনেস আছে, তারা ওটা দিও না। ওটা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য, যাদের চশমা নেই, নর্মাল সুস্থ স্বাভাবিক ক্যান্ডিডেট, কালার ব্লাইন্ডনেস নেই, তাদের জন্য। আর এখন যেটা বলবো এটা হচ্ছে চশমাওয়ালা ক্যান্ডিডেট, যাদের পাওয়ার রয়েছে, আর আম, যাদের ফিজিক্যালি একটু কম খাটাখাটনি করতে পারবে বা বেশি দৌড়াদৌড়ি কাজ করবে না, তাদের জন্য। আর হচ্ছে কালার ব্লাইন্ডে যাদের আছে, এইগুলোর জন্য কি পোস্ট প্রেফারেন্স দেবো। তো এর জন্য সবার প্রথমে বেস্ট হবে অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটা ফার্স্টে রাখবে যাদের চশমা পাওয়ার আছে, কালার ব্লাইন্ডনেস আছে। তারপরে রাখবে অ্যাসিস্ট্যান্ট TLNAC, এটা সেকেন্ড প্রেফারেন্সে রাখবে। থার্ডে রাখবে
অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল, এটা ওয়ার্কশপের মধ্যেই আসে, অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ ওয়ার্কশপের মধ্যেই আসে অনেকটা। তো এক জায়গায় বসা কাজ হবে, তো দরাদরি কাজ নয়, ফিল্ড জব নয়, একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গায় যেখানে শেড থাকে, লোকো ট্রেনগুলো রাখা হয়, সেইখানে কাজ করতে হয়, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। তারপরে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, এইটাকে ফোর্থ প্রেফারেন্সে রাখবে। ফিফথে রাখবে অ্যাসিস্ট্যান্ট অপারেশনস, এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আসবে। তারপরে সিক্সে রাখবে অ্যাসিস্ট্যান্ট টিআরডি। তো এই 6টা পোস্ট হচ্ছে গিয়ে ভালো হবে যাদের চশমা আছে প্লাস কালার ব্লাইন্ডনেস আছে। এরপরে যার বাকি 4টে পোস্ট আমি বলবো, সেই পোস্টগুলো একটু ডেঞ্জার পোস্ট হবে, কারণ যাদের চশমা আছে আর কালার ব্লাইন্ডনেস আছে তাদের জন্য ওই পোস্টগুলোর মেডিকেল স্ট্যান্ডার্ড একটু ডিস্টার্ব করতে পারে, চাকরি পেয়ে গেলে কিন্তু মেডিকেলে গিয়ে আটকে দিতে পারে। ওই পোস্টগুলো পেছনে রাখবে। 4টে পোস্ট কী কী, তার মধ্যে একটা খুব ফেমাস পোস্ট পয়েন্টসম্যান বি। এই পোস্টটাতে ডিপার্টমেন্টাল থ্রু এক্সাম দিয়ে তাড়াতাড়ি প্রমোশন পাওয়া যায়, এই কারণে এটাকে অনেকে ফার্স্টে রাখে। যাদের চশমা আছে, পাওয়ার খুব বেশি, তারা এই পোস্টটাকে নিচে রেখো, আমি ভালোর জন্য বলছি। প্রমোশনের চক্করে তুমি এক্সাম পাস করলে মেডিকেলে গিয়ে ফেল, তাহলে তুমি চাকরিটাই পেলে না, প্রমোশন করতে হবে। তো এই জন্য পয়েন্টসম্যান বি এই পোস্টটাকে নিচে রেখো আরো। 7 নম্বর রাখতে পারো। 8 নম্বরে ট্র্যাক মেনটেনার 4কে রাখতে পারো, এটা খুবই ফিল্ড জব হয়, ঠিক আছে। তো ফিল্ড জব রোদের মধ্যেও কাজ করতে হবে, বর্ষা বাদলায়, শীত গ্রীষ্ম বর্ষা, সারা ঋতুতেই সারা বছরই কাজ করতে হবে, কোনো নির্দিষ্ট এক জায়গায় ফিক্সড জব নয়। তারপরে অ্যাসিস্ট্যান্ট পিওএ, এটাকে রাখতে পারো 9 নম্বরে। আর 10 নম্বরে রাখতে পারো অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, এটাকে 10 নম্বর। এই 4টে লাস্টে যে পোস্ট বললাম এগুলো একটু ডেঞ্জারের মধ্যে আসবে যাদের চশমা আছে প্লাস কালার ব্লাইন্ডনেস আছে। আর বাকি উপরে যেগুলো আছে ওগুলো সুইটেবল হবে তাদের জন্য যাদের চশমা আছে, পাওয়ার খুব বেশি। কিন্তু এটা মনে রাখতে হবে, 4 ডায়োপ্টারে কম পাওয়ার হতে হবে, 4 ডায়োপ্টারে বেশি হওয়া যাবে না চশমার পাওয়ার, 4 ডায়োপ্টারের মধ্যে থাকতে হবে। আর কালার ব্লাইন্ডনেস মোটামুটি প্রথম দিকের পোস্টগুলো লাগবে না, সেকেন্ড লাস্টের 4টেতে কালার ব্লাইন্ডনেস হলে চলবে না। আরও ছোটো ছোটো ফ্যাক্টর রয়েছে, সেগুলো আলাদা বিষয়, বাট মেন যে প্রবলেমগুলো হয় সবার এইগুলোই। এবার আসি আমি গ্রুপ ডি যে 25 সালের এক্সামটা হলো, তার আনসার কি কবে দেবে। তো তার আনসার কি, আমার যতটা আমি অনুভব করতে পারছি, যেহেতু 10ই ফেব্রুয়ারি 2026-এ শেষ হয়েছে, প্রায় ডিসেম্বর থেকে এক্সাম চলছিল, ওই নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রায় 3 মাসের কাছে ধরে এক্সাম হয়েছে। আর 13 তারিখ থেকে ফেব্রুয়ারির 2026-এ লোকো পাইলটের এক্সাম। তো যুক্তি আমার যতটা মনে হচ্ছে, 13 তারিখে যেহেতু এক্সাম, রেলওয়ে ব্যস্ত থাকবে, 13, 14, 15 এক্সাম চলতে থাকবে। অলরেডি সেকশন কন্ট্রোল এক্সাম হচ্ছে, 11 তারিখে হয়েছে। তো 12 তারিখ মানে আজকে, আজকে বিকাল 4টে থেকে সন্ধ্যা 6টার মধ্যে আনসার কি লিঙ্ক জারি হওয়ার সম্ভাবনা খুব রয়েছে। আমি যুক্তিটা বলেছি, আমি কিন্তু এমন নয় যে আমি রেলওয়ে আমাকে সব তথ্য বলে দেয়, এরকম নয়। অনেকে কমেন্ট করে বলে যে রেলওয়ে মিনিস্টারের সাথে কি যোগাযোগ আছে, অনেকে মজা করে ইয়ার্কি করে। তো ব্যাপারটা হচ্ছে আমি যুক্তি সহকারে একটা অনুমান লাগানোর চেষ্টা করছি যে আজকে আসতে পারে। কারণ কি বলছি, 13 তারিখ থেকে লোকো পাইলটের এক্সাম হবে, ঠিক আছে। তো 13 তারিখ থেকে রেলওয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর এক্সামটা অনেক দিন হয়ে গেছে। তো রেলওয়ে এমন করো না যে 10 দিন পর আনসার কি দেবে। জেনারেলি রেলওয়ে 5 থেকে 6 দিন 7 দিনের মাথায় ম্যাক্সিমাম আনসার কি দিয়ে দেয়। কিন্তু এখানে আমাদের প্রথম শিফট এক্সামগুলো তো অনেক আগে হয়ে গেছে, তো ওদের আনসার কি রেডি হয়েও গেছে অলরেডি, যত আমার অনুমান। আর লাস্ট ডে ফেব্রুয়ারি মাসে কয়েকটা এক্সাম হলো, এগুলো তৈরি করতে 2 দিন তো লাগবে না, 1-1.5 দিন লাগবে। তো আজকে ফেব্রুয়ারি 12 তারিখ, তো আজকে বিকেল 4টে থেকে সন্ধ্যা অবধি, সন্ধ্যা 6টার মধ্যে আনসার কি জারি হয়ে যাবে, 99% ধরে নাও। আর 13 তারিখ থেকে কালকে লোকো পাইলটের এক্সাম শুরু হবে, তো রেলওয়ে ব্যস্ত হয়ে যাবে, এটা হচ্ছে আমার যুক্তি। তো অবশ্যই যাদের কোনো ডাউট আছে কমেন্ট বক্সে জানাতে পারো। আর অবশ্যই আনসার কি লিঙ্ক জারি হলে আমি তো ভিডিও বানিয়ে দেবো, সেটা নিয়ে কোনো ইস্যু নেই, যারা তখন নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। আর যাদের কোনো ডাউট আছে অবশ্যই বলো, আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। আর রেলওয়ের জন্য সায়েন্সের সাজেশন কি কোশ্চেন আসে, আমি রেলে যা কোশ্চেন আসে আমি সেগুলি বলে দেবো, তোমরা 100% কমন পাবে। কারণ রেলওয়ে ফিক্সড কোশ্চেন করে, খুব রিপিটেড কোশ্চেন করে। তো এই কারণে রেলওয়ের যে প্যাটার্ন দেখছে, টিসিএসসি এক্সাম নিচ্ছে, এই কারণে রেলওয়ের কারেন্ট সায়েন্সের আমি একদম কমন কোশ্চেন দিয়ে দেবো। তো লোকো পাইলটের আমি রিভিউ ভিডিও দিতে থাকবো, সবাই দেখতে থাকবে, একদম কমন পাবে। ম্যাথ রিজনিংও বলে দেবো, প্লাস কারেন্ট অ্যাফেয়ার জিকে কী আসে সেগুলো বলে দেবো রিভিউ ভিডিওর মাধ্যমে। তো আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রেখেছি, যারা জয়েন হয়ে যাও, ওখান থেকে আপডেট পাবে তোমরা। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।